নমস্কার। আপনারা উপরে স্ক্রিনে যার ছবি দেখছেন তাকে নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি দীপঙ্কর দাস অর্থাৎ দীপ সম্পর্কে বলবো। জীবিত অবস্থায় আমি তাকে চিনিনি, এটা আমি সত্যি কথা বলছি। কিন্তু হয়তো অনেকে বলবে যে তাহলে আজ কেন তাকে নিয়ে কথা হচ্ছে। না, কোনো ভিউজ কামানোর জন্য আমি তাকে নিয়ে কথা বলতে আসিনি। আমি কথা বলতে এসেছি তার ভালোবাসার মানুষের প্রতি তার এই সম্মান প্রদর্শন দেখে। তার কন্টেন্টগুলো আমি কয়েকদিন ধরে আমার নিউজ ফিডে আসছিলো অ্যান্ড আমি সেটা দেখেছি। তার সত্যি অনেক দক্ষতা আছে, অনেক ট্যালেন্ট আছে। এত কম বয়সে ছেলেটা চলে গেল। আমার থেকে মাত্র 1-2 বছরের বড় হবে, কিন্তু তাকে এভাবে চলে যেতে দেখে আমার ভীষণই খারাপ লাগছে। তার মাকে সে অত্যন্ত ভালোবাসতো, তার ভাই, তার মামা, বিন্দু মামা যাকে বলে, এবং তার প্রিয়তমা মিথিলাকে, যে জীবিত অবস্থায় মিথিলার ছবি পর্যন্ত জনসমক্ষে আনেনি। মানে কতটা ভালোবাসলে দুই পরিবারে জানার সত্ত্বেও নিজের প্রিয়তমাকে এখনো পর্যন্ত কারো সামনে আনেনি। যেখানে বর্তমান যুগে কন্টেন্ট ক্রিয়েশনের যুগে আমরা কাপল ব্লগ দেখতে পাই এবং আরও কত নোংরা নোংরা কন্টেন্ট দেখতে পাই, সেই জায়গায় সে এত সুন্দর করে মানুষের সামনে নিজের প্রিয়তমাকে প্রেজেন্ট করেছে। আমরা জানতাম যে তার একটা ভালোবাসার সম্পর্ক আছে 5 বছরের, কিন্তু আজ পর্যন্ত তার মুখ আমরা দেখিনি। কিন্তু কিছু মানুষ ভিউজের আশায় তার মুখ দেখিয়ে টাকা কামাচ্ছে, সেটা তাদের ব্যাপার। আমি তাদের নিম্ন মানসিকতা নিয়ে কিছু বলবো না, আমি বলবো দ্বীপ সম্পর্কে। আমরা ডিপ্রেশনকে অনেক ছোট করে দেখি, আমরা শরীর খারাপকে অনেক ছোট করে দেখি, আমরা মনের অসুখকে ছোট করে দেখি। আসলে জীবনে যদি কোনো কিছু খুব বড় আকার ধারণ করতে পারে তাহলে হচ্ছে আমাদের মনের অসুখ। আমরা বলি হৃদরোগ, হৃদরোগ, হৃদরোগ। হৃদরোগটা খুব ছোট ব্যাপার ততক্ষণ পর্যন্ত হয় যখন আমরা জীবিত থাকি, যখন মৃত্যু হয় তখন অনেক বড় ব্যাপার হয়ে যায়। কথায় আছে, মানুষ জীবিত থাকতে ভালোবেসো, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। শাহজাহান তার স্ত্রীর জন্য বানিয়েছিল ঠিকই, কিন্তু সেই দেখতে পায়নি। আমরা জীবিত অবস্থায় কত মানুষকে কত কটু কথা, কত খারাপ কথা বলে ফেলি, তার মনে দুঃখ দিয়ে ফেলি, অথচ মৃত্যু হলে তাকে পুরো টপ লেভেলে উঠিয়ে ফেলি আলোচনার। তাকে নিয়ে কত ভালো কথা বলি। এমনি তো সত্যিই ছেলেটাকে অনেকে খুব খুব ভালোবাসতো, খুব খুব সম্মান করতো, আর অবশ্যই সেটা তার ভালো ব্যবহার, ভালো আচরণ, ভালো ট্যালেন্টের জন্য। আমি শুধু ভাবছি যে ছেলেটা মারা গেছে, তার পরিবার এখনো পর্যন্ত তার মৃত মুখটা পর্যন্ত, মৃত দেহটা পর্যন্ত দেখতে পায়নি। মালয়েশিয়া থেকে তার দেহ এখনো অবধি বাংলাদেশে এসে পৌঁছয়নি। তার মায়ের আহাজারি কান্না, তার ভাইয়ের তাকে ঘিরে যে পোস্টগুলো আমি দেখলাম, কতটুকু কষ্ট আছে। তার বাবা মা ভাই সবাই অপেক্ষা করে আছে, তার বিন্দু মামা, সর্বোপরি তার প্রিয়তমা মিথিলা। 2022 সালে সব্যসাচী আর ঐন্দ্রিলা, পশ্চিমবঙ্গের অভিনেতা অভিনেত্রী সবাই চেনো তাদেরকে। ঐন্দ্রিলা স্ক্রিনেও দেখা যাচ্ছে, ঐন্দ্রিলা দি আমাদের ছেড়ে চলে গেছিলো ক্যান্সারে আক্রান্ত হয়ে। তারপর 2024-এ যে স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে, যে মেয়েটা হাল ছাড়েনি তার স্বামী যখন তার ক্যান্সার হয়েছিল, সেও মারা গেল। আর আজ 2025-এ এসে দীপ, সবার প্রিয় দীপও ছেড়ে চলে গেল। মিথিলার সাথে তার 5 বছরের সম্পর্ক ছিল। আর আমি তার পোস্ট থেকে যেটা জানতে পারলাম, দীপের অ্যাজমা রোগে 3 বছর ধরে, গত 3 বছর ধরে সে আক্রান্ত। তার শ্বাস নিতে অনেকটাই কষ্ট হয়। কোনো একটা ভিডিওতে সে তার বন্ধুদেরকে বলছিল যে ভাই আমি মনে হয় বাঁচবো না। তার কথাটা যে এত তাড়াতাড়ি এইভাবে ফলে যাবে কেই বা জানতো? হয়তো আমরা কেউই জানতাম না যে দীপ আমাদের মধ্যে আর নেই। কথাগুলো বলতে বলতে আমার গলাটা বুঝে আসছে। আমি কয়েকদিন ধরে নিউজ ফিডে শুধু তার ভিডিওই দেখে যাচ্ছি, আমাকে সার্চ করতে হয়নি, এমনিই চলে আসলো। কষ্ট লাগছে, ভীষণ কষ্ট লাগছে দীপের জন্য, যে একটা মানুষ কত আশা রেখেছিল। সে এটাও বলেছিল যে ভার্সিটির ছুটি পেলে হয়তো এই ডিসেম্বরে সে তার প্রিয়তমাকে নিজের করে নিত, 5 বছর পরে তাদের একটা সুন্দর একটা সংসার হতো। কিন্তু আফসোস সেটার হলো না। পরের জন্মে তুমি আবার মিলিত হয়েও তোমার মিথিলার সাথে ভালো থেকো, সুখে থেকো। এই জন্মে তো আর হলো না। আমরা বলি যে এই জেনারেশনে ভালোবাসা নেই, এই জেনারেশনে শুধু টাইম পাস, ব্যাঞ্চিং, সিচুয়েশনশিপ আছে, কিন্তু চোখ মেললে আমরা দেখতে পাই যে 10% ভালোবাসাও কি নেই এই যুগে? তাহলে গত 3 বছর ধরে এই ভালোবাসার দৃষ্টান্তগুলো কি ভালোবাসা নয়?
ভালোবাসা আছে। ভালোবাসা আমাদের চারিপাশে আছে, শুধু সেটাকে খুঁজে নিতে হয়। ভালো থেকো দীপ, অল্প বয়সে সবাইকে কাঁদিয়ে চলে গেলে তুমি ভালো থেকো। আর মিথিলাদি, তুমিও ভালো থেকো। ওরা আমার থেকে বড়। আমি দীপদার মিথিলাদি বলছি, মিথিলাদি তুমি অনেক ভালো থেকো। তোমার দীপদার সাথে পরের জন্মে দেখা হোক। তোমাদের কাল্পনিক সংসারটা বাস্তবে রূপান্তরিত হলো না ঠিকই, কিন্তু যে ভালোবাসার দৃষ্টান্ত তোমরা দুজনে স্থাপন করেছো সেটা আজীবন মনে থাকবে। কারোর মনে না থাকুক, আমার মনে থাকবে। কারণ আমি ভালোবাসাকে ভীষণ সম্মান করি। আমার মনে হয় ভালোবাসার থেকে বড় শক্তি, বড় পবিত্র জিনিস এই পৃথিবীতে কিছু নেই। হতে পারে অনেকে জেনারেশন এসেও ভালোবাসাটাকে নিয়ে ছেলেখেলা করে, কিন্তু আমি সেটা করতে পারি না। আমি ভালোবাসাকে ভীষণ সম্মান করি, ভীষণ শ্রদ্ধা করি। আর যারা এই ভালোবাসাতে বেঁচে থাকে তাদেরকে তো আমি আরও সম্মান করি। ভালো থেকো। আরেকটা কথা বলবো, বেঁচে থাকতে না মানুষের কদর করতে জানো। কারণ দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে মরে গেলে সে মরা দেহর উপরে আহাজারি কান্না করে কোনো লাভ হয় না। কারণ মৃত মানুষের কোনোদিন সেই প্রশংসাও শুনতে পায় না, কিছুই শুনতে পায় না। জীবিত থাকতে তার কদর করতে শিখুন, মারা গেলে কদর করে কোনো লাভ নেই। নমস্কার। যদি কোনো কথায় ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা করবে। আর ধ্রুব, নিজেকে সুস্থ রেখো, শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রেখো। কারণ তোমার বড় ভাইয়ের পরে তোমার দায়িত্ব তোমার পুরো পরিবারটাকে আগলে রাখার। তুমিও ভালো থেকো। জানি ভালো থাকো বলাটা হয়তো এ সময়ে উচিত নয়, কিন্তু কি করব, তোমার কাঁধে তোমার বড় ভাই দীপদা অনেক বড় দায়িত্ব রেখে গেছে। তুমি সেটা পূরণ করবে, আমাদের সকলের বিশ্বাস। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।